আর এই যেখানে সকাল সকাল চলে এসেছি কাজ বাজ সেরে, শাকগুলো কেটে নিতে। ততক্ষণ ছেলে ঘুমাচ্ছে, ছেলে আর ছেলের বাবা দুজনে মিলে ঘুমাচ্ছে। আমি বসে বসে এখানে শাক কেটে নিচ্ছি। তখন প্রায় ঘড়িতে বাজে মোটামুটি 8:30 নাগাদ। তখন বসে নিয়েছি। আর শাক কাটতে এতটা বেশি সময় লাগে না যে কি বলবো। ভাবি যে আগের দিন কেটে রাখবো, কিন্তু হয়ে ওঠে না আগের দিন কাটা। ওই জন্য সকালবেলা বসে শাকটা কাটতে কাটতে তার মধ্যেই ছেলে কিন্তু উঠে যাবে। আমি কিছুতে ভিডিও এডিট করতে দেবে না বলে দেখো চেঁচাচ্ছে ওকে নিয়ে। তারপর চলে এসে এই যে চা বিস্কুট খেতে আমি বান্টি এখানে চা বিস্কুট সকালবেলা খেয়ে নিয়েছি। আমার এখন জানো তো সকালবেলা উঠি বলে চায়ের নেশা হয়ে গেছে, 2-3 বার করে চা খাওয়া হয়ে যায়। আর এই দেখো ছেলেকে। হ্যালো সবাইকে, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 10টা, আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর এই যে আমি আমার ছানা দুজনে মিলে ব্লগটা শুরু করলাম। আর আমি এখন করছি হচ্ছে রান্নাঘরে রান্না। ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি, ভেজ ডাল করবো ওই কারণে। চলো আমি ভাজা করছি এখন বসে বসে, দাঁড়িয়ে সরি ভুল বলছি। চলো রান্না করি। রান্নাঘরে চলে এসেছিলাম, ভেজ ডাল করব, সবজি সব দিয়ে ভেজ ডাল করব হচ্ছে শাক করব, আর তার সাথে করবো হচ্ছে বেগুনি। আজকে এই দুপুরবেলা রান্না ছিল, বাঁধাকপি করেছিলাম এইসব। আর ভেজ ডালটা যে এত সুন্দর খেতে হয়েছিল না যে কি বলবো, খুব ভালো খেতে হয়েছিল ভেজ ডালটা। আর এখানে বাঁধাকপির মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে একটু বাঁধাকপিটা একটু ঝাল করেই করেছিলাম, সবার খুব ভালো লেগেছে বাঁধাকপিটা খাওয়ার পরে। এখন শীতকালে তো বাঁধাকপির জ্যাম, বাঁধাকপি আর কড়াইশুঁটি টমেটো দিয়ে করলে তো মানে সুন্দর, মানে কিছু লাগেই না এরকম। এখন শীতকালে যেমন তেমন করে রান্না করলে যেন কি সুন্দর স্বাদ হয়, কিন্তু গরমকালে হয় না। আর এখানে মাছের তেল দিয়ে বেগুন আলু সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম, আর করে নিয়েছিলাম মাছ। যেন সব রান্নাগুলো খুব টেস্টি, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই মাছটা হচ্ছে না, এই প্রথমবার খেলাম, মানে বাপের বাড়িতে গেছি, এরা প্রথমবার খেলো। কী মাছটা, মানে এই মাছটাকে কী বলে, গুড়জালি মাছ বলে। তোমরা কী মাছ বলো আমাকে জানিও। তারপরে যে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম হচ্ছে রূপার বাড়ি, এই যে মুড়ি চানাচুর চপ তারপর চা এই দিয়ে সন্ধ্যেবেলা টিফিন করে নিয়েছিলাম। তারপর এটা হচ্ছে রাত্রিবেলা বাড়িতে এসে এই বিছানা করে নিচ্ছি। আর জানো তো বিছানাটা আমি করে নিচ্ছি ছেলেকে রাত্রিবেলা খাইয়ে দায়ে ও জামা কাপড় পাল্টে তারপরেই শোয়াই। আমার মোটামুটি ছেলেকে অনেকবারই জামা কাপড়টা ছাড়ানো হয়ে যায়, কেন ওকে যখনই শোয়াই তখনই কিন্তু জামা কাপড়টা ছাড়িয়েই শোয়াই। বাচ্চাদের উচিত যখনই খাবে তখনই জামা কাপড় চেঞ্জ করে দেওয়াটা উচিত। আর শীতকালে না এত বিছানা পড়ে আর ভালো লাগে না গোছাতে, এই এত বিছানা, তারপর মশারির ওপর থেকে চাদর, প্রচুর মানে সময় লেগে যায় বিছানা পাততে আর বিছানা তুলতে। মানে হাফ সময় মনে হয় এখানেই শেষ হয়ে যায়। আর ছেলেকে ওই ঘরে রেখে এসেছি, ওই ঘরে রেখে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নাহলে ওকে নিয়ে তো পেরে উঠবো না। এত দুষ্টামি করে না, এখন খালি খাট দিয়ে নাবার চেষ্টা করছে। ও যা অ্যাক্টিভিটি শিখেছে তোমাদেরকে একদিন শেয়ার করবো না, ক্যামেরার সামনে না করতে চায় না, অন্য সময় করে। যদি আমি ক্যামেরাটাকে অন করবো আর কিছুতে যদি নিয়ে আসি, বাস আমার ঘরের তো জিনিসপত্র ওলট আর পালট হয়ে যাবে। আর ও তো আমার পাশে এখন দুষ্টামিও শেষ থাকে না, মানে সদ্য হাঁটতে শিখছে এখন, একটু করে হাঁটছে আর পড়ে যাচ্ছে। এখন হাঁটাটা শিখছে আমার ছেলে সবে, তাও অনেকটা হাঁটা পাচ্ছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।